আজকে আমি চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি গর্ভস্থ ভ্রূণ যে নষ্ট হয়ে যাচ্ছে বা মিসক্যারেজ হয়ে যাচ্ছে কেন, কি এমন ব্লাড টেস্ট রয়েছে যার কারণে মিসক্যারেজের মতো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদেরকে। আজকের আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব এই মিসক্যারেজের জন্য দায়ী কোন কোন ব্লাড টেস্ট এবং মিসক্যারেজ হয়ে গেলে কোন ব্লাড টেস্টের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার মিসক্যারেজ হয়ে গেছে বা গর্ভের মধ্যে গর্ভস্থ ভ্রূণটি নষ্ট হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমি রবিশঙ্কর হেলথ গাইড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনি সেটা দেখতে পান। এখন আমি শুরু করছি ভিডিওর মূল পর্ব। মিসক্যারেজের জন্য দায়ী কোন কোন ব্লাড টেস্ট বা গর্ভস্থ ভ্রূণ যে নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য দায়ী কোন কোন ব্লাড টেস্ট, আপনি জানলে অবাক হবেন। এই ব্লাড টেস্টগুলির সম্পর্কে আপনারা সবাই জানেন, কিন্তু এটা জানেন না যে এই ব্লাড টেস্টগুলির কারণে আপনার যে গর্ভস্থ ভ্রূণ রয়েছে সেটি নষ্ট হয়ে যেতে পারে। এই ব্লাড টেস্টগুলির মধ্যে প্রথমে রয়েছে ব্লাড সুগার বা ডায়াবেটিস। যদি আপনার শরীরে ডায়াবেটিসের মতো রোগ থেকে থাকে তাহলে আপনি সাবধান হন, কারণ ডায়াবেটিসের কারণে আপনার যে গর্ভস্থ ভ্রূণ রয়েছে সেটি নষ্ট হওয়ার চান্স প্রবল হারে থাকে। বা আপনি গর্ভবতী হওয়ার জন্য পরিকল্পনা নিচ্ছেন তাহলে আপনি সাবধান হন, কারণ এই যে রোগ রয়েছে ডায়াবেটিস, এটার কারণে গর্ভস্থ ভ্রূণ নষ্ট ও নতুন যে বেবির জন্ম হবে বা আপনি যে গর্ভবতী হবেন কোনোটাই হবে না যদি আপনার শরীরে যদি ব্লাড সুগারের মতো মরণ ব্যাধি থেকে থাকে। কারণ ব্লাড সুগার থাকলে শরীরে কি ক্ষতি করে, এই ব্লাড সুগার শরীরে থাকার কারণে রক্তের মধ্যে শর্করার মাত্রাকে প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয়, আর বাড়িয়ে দেওয়ার কারণেই আর আপনি যখন বাচ্চা নেওয়ার জন্য সহবাস করে থাকেন এবং যোনির মধ্যে বীর্যপাত করার পরে শুক্রাণু ও ডিম্বাণু যখন মিলিত হচ্ছে, সেই মিলিত হওয়ার পরে জরায়ুতে গিয়ে ইমপ্ল্যান্টেশন প্রক্রিয়া শুরু করে। আর ব্লাড সুগার যদি থেকে থাকে এই প্রক্রিয়াকে পুরো বাধা দেয়, বাধা দেওয়ার কারণেই গর্ভস্থ ভ্রূণ তৈরি হয় না। সেই জন্য আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আপনার যদি ব্লাড সুগার থেকে থাকে তাহলে অবশ্যই আপনি এই ব্লাড সুগার আপনি ডক্টর দেখিয়ে সেটা কন্ট্রোল করার চেষ্টা করুন। নাম্বার 2, হাই থাইরয়েড। থাইরয়েডের কারণেও গর্ভস্থ ভ্রূণ নষ্ট হওয়ার চান্স প্রচুর পরিমাণে থাকে। একটা মা যখন গর্ভবতী হয় সেই গর্ভবতী হওয়ার পিছনে বেশ কয়েকটি হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেই হরমোনগুলির মধ্যে একটি হরমোন হলো থাইরয়েড। এই থাইরয়েড যদি কোনো কারণে শরীরের মধ্যে বেড়ে যায় তাহলে শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যায়, আর এই থাইরয়েড হরমোন বেড়ে যাওয়ার কারণে গর্ভস্থ ভ্রূণ নষ্ট হয়ে যায় বা গর্ভস্থ ভ্রূণ তৈরি হতে দেয় না এই থাইরয়েড হরমোন। কি এমন ব্লাড টেস্ট রয়েছে এই ব্লাড টেস্টের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার যে গর্ভস্থ ভ্রূণ রয়েছে সেই গর্ভস্থ ভ্রূণ নষ্ট হয়ে গেছে বা মিসক্যারেজের মতো সমস্যার সম্মুখীন হয়ে গেছেন, আপনি সেটা বুঝতে পারছেন না। এই ব্লাড টেস্টের মাধ্যমে আপনি বুঝতে পেরে যাবেন আপনার যদি গর্ভস্থ ভ্রূণ নষ্ট হয়ে থাকে। এই ব্লাড টেস্টটি হলো বিটা এইচসিজি। এই ব্লাড টেস্টের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার যে গর্ভস্থ ভ্রূণ রয়েছে সেই গর্ভস্থ ভ্রূণের হার্ট রেট কত রয়েছে বা সেই গর্ভস্থ ভ্রূণটি নষ্ট হয়ে যায়নি তো, আপনি সমস্ত কিছু জানতে পারবেন এই বিটা এইচসিজি ব্লাড টেস্টের মাধ্যমে। এই জন্য আপনাকে অবশ্যই এই ব্লাড টেস্টগুলি সম্পর্কে জানতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন এবং পারলে একটা কমেন্ট করে যাবেন, যাতে নতুন ভিডিও তৈরি করার জন্য আমি উৎসাহ পেয়ে থাকি।